যে সেনাপতি, আমি যে রাজা, প্রজাদের সুখে শান্তিতে রাখার প্রতিশ্রুতি দিয়ে আমি যে সিংহাসনে বসেছি, তাই তো তারা যখন হাসে তখন মনে হয় ঈশ্বরের আশীর্বাদ আমার মাথায় ধরে পড়ছে, কিন্তু তারা যখন কাঁদে তখন মনে হয় ওইসব প্রজাই শত সহস্র প্রান্তে আমাকে অভিশাপ দিচ্ছে, আমার ধ্বংস কামনা করছে। আপনার ভুল ধারণা মহারাজ। এইসব প্রজারা আপনার ধ্বংস কামনা করে না, বরং ভক্তি করে, শ্রদ্ধা করে। আপনার মতো দানবী কলবী রাজা পেয়ে প্রজারা নিজেদের ধন্য ধন্য বলে মনে করে। জানি না প্রজাদের এই ভক্তি সত্তার মর্যাদা আমি শেষ পর্যন্ত রাখতে পারবো না। নিশ্চয়ই পারবেন মহারাজ, আমরা আপনার উপর সে বিশ্বাস রাখি। মহেন্দ্র, আদেশ করুন মহারাজ। রাজ্যের পশ্চিম সীমানা থেকে যেসব দুর্পীড়িত প্রজাদের সংবাদ তুমি এনেছ তাদের সাহায্য করতে যাওয়ার জন্য প্রস্তুত হও। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমানভাবে সাহায্য করো। যত অর্থ লাগে রাজকোষ থেকে নিয়ে যাও। ও মহারাজ, আপনার অনুমতি ছাড়া আমি অর্থ সচিবকে বলে দিয়েছি, তুমি তার কাছে গেলেই তিনি তোমাকে অর্থ দিয়ে দেবে। যথার্থ মহারাজ, আমি একটু যাচ্ছি। আর সেই সঙ্গে চিন্তা করো বন্ধু, ভালো করে চিন্তা করো কি করলে ভালো হয়। তার বলতে হবে না বন্ধু, তার বলতে হবে না, আমি সব কাজ গুছিয়েই করবো। আরো একজন তাহলে তোমার হস্তের মত হয়ে বিক্রমজিৎ, তাই না? একা মহেন্দ্রকে কেন বিক্রমজিৎ? তোমাদের সবাইকে আমি সমানভাবে বিশ্বাস করি, সমান চোখে দেখি, কারণ তোমরাই যে আমার রাজ্যে এক একটা শক্তি স্তম্ভ, আমার সুদিনের সাথী। মহারাজ, এই যে মহারাজ, কি হয়েছে মহামন্ত্রী? আপনাকে এত চঞ্চল বলে মনে হচ্ছে কেন? সংবাদ বহন করে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, কিছুক্ষণ আগে একটা ব্রাহ্মণ এসে আমার কাছে দুঃসংবাদ দিয়ে গেছে। কি দুঃসংবাদ মহামন্ত্রী? একটা দুষ্কৃত অবস্থার ভান্ডারকে হানা দিয়ে ব্রাহ্মণদের গায়ে ব্রাহ্মণদের পূজা অর্চনা বাধা আছে। তাই না মহারাজ, ব্রাহ্মণেরা সেই বাধা অগ্রাহ্য করে পূজা করছিল বলে সেই দুষ্কৃতকারীরা ব্রাহ্মণদের গায়ে বেত্রাঘাত। কি বললেন মহামন্ত্রী? আমি শুনতে ভুল করিনি তো? আমার রাজ্যে ব্রাহ্মণদের গায়ে বেত্রাঘাত, পূজা অর্চনা বাধা সৃষ্টি করা, এমনকি তারা ৫জন বাটা ভেঙে চুরমার করে দিয়েছে। এখনো তুমি আমার মাথায় ভেঙে পড়নি। দেখো তো সেনাপতি, পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে কিনা, প্রলয়ের জলোচ্ছ্বাসে অযোধ্যা রাজপ্রাসাদটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কিনা। আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। আমি শান্ত হব? এত বড় দুঃসংবাদ শুনেও আমি শান্ত হব? বলতে পারো সেনাপতি, বলতে পারেন মহামন্ত্রী, আমি মরে গেছি না আমি বেঁচে আছি? আমি সেই রাজা হরিশ্চন্দ্র না তার প্রেতাত্মা? অধৈর্য হবেন না মহারাজ, আমি কথা দিচ্ছি, যারাই সেই দুষ্কৃতকারী হোক না কেন, এক পক্ষ কারোর মধ্যে তাদেরকে অনুসন্ধান করে আমি আপনার সামনে উপস্থিত করব। মহারাজ, যান মহামন্ত্রী, এক্ষুনি রাজকোষ থেকে অর্থ দিয়ে 20 জন রাজ কর্মচারীকে পাঠিয়ে পান্থ নিবাস সংস্কার করুন। মহারাজ, আপনার অনুমতি না নিয়ে সে ব্যবস্থা আমি আগেই করে এসেছি। মহারাজের জয় হোক। বালিকা, আমি মহর্ষি কৌশিকের মেয়ে। আমার নাম গায়ত্রী। রাজর্ষি বিশ্বামিত্রের আশ্রমের পাশে আমাদের কুটির মহারাজ। কি তোমার অনুরোধ? মহারাজ, আমি বড়ই দুঃখিনী। কি তোমার দুঃখ বালিকা? কিছুদিন আগে আমার পিতা আমাকে ছেড়ে স্বর্গে চলে গেছেন, তাই বুঝেছি, তুমি নিরাশ নয়, মহারাজের কাছে আশ্রয় চলে এসেছো, এই তো? না মহারাজ, আমি আশ্রয় নিতে আপনার কাছে। তবে কেন এসেছো তাই বলো। আমার পিতার আগামীকাল পিতৃ শ্রাদ্ধ, তো পিতা আমাকে স্বপ্নে আদেশ দিয়ে বললেন যে যদি আমি ধর্মপ্রাণ হরিশ্চন্দ্রকে এনে আর্য গ্রহণ করাতে পারি তবে তার আত্মার তৃপ্তি হবে।
তাই আপনাকে আমার কীর্তির সাথে নিমন্ত্রণ জানাতে এসেছি মহারাজ। মহারাজের হয়ে আমি তোমাকে বলে দিচ্ছি নারী, উনি এ নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন না। তুমি যাও। বেশ, আমি ফিরে যাচ্ছি। হলো না, হলো না পিতা, হলো না, তোমার আপনার তৃপ্তি হলো না। তবে আমি চিরদিন শুনে এসছি যে ধর্মপ্রাণ হরিশ্চন্দ্র কোনো কাজ থেকে বিমুখ করেন না। তিনি তিনি আজ আমাকে ফিরিয়ে দিলেন। দাঁড়াও বালিকা, তোমাকে নিরাশ হয়ে ফিরে যেতে হবে না। মহারাজ, তার ঠিক সময়ে তোমার গৃহে গিয়ে আমি আহার্য গ্রহণ করব। আমি ধন্য মহারাজ, আমি ধন্য। কি বলছেন মহারাজ? আপনি ওর গৃহে আহার করবেন? নইলে যে ব্রাহ্মণের একটা তৃপ্তি হবে না মহামন্ত্রী। তাছাড়া ও যে আমার কাছে প্রার্থী হয়ে এসেছে, ওকে কি আমি নিরাশ করে ফিরিয়ে দিতে পারি? বুঝলাম, আপনার রাজা না হয়ে ওই রাখাল হয়ে উচিত ছিল। মহামন্ত্রী, মহারাজ, আমি এখন আসি ঘরে। আপনি বদন্যতার কথা, বিক্ষতার কথা আমি কোনো দিন ভুলব না মহারাজ। আমি আমি ধর্ম রক্ষার জন্য নিমন্ত্রণ রক্ষা করতে যাব, কিন্তু সত্যা সত্যা এখন আসছে না কেন? মহারাজ, মহারাজ, তুমি কোথায় যাবে মহারাজ? কিছুক্ষণ আগে এক ঋষিকন্যা এসেছিল ও আমাকে নিমন্ত্রণ করতে। হ্যাঁ, আমি কাল তার নিমন্ত্রণ রক্ষা করতে। না না মহারাজ, না, এক পক্ষকালের জন্য তুমি কোথাও যাবে না। না মহারাজ, না, আমি এক দুঃস্বপ্ন দেখেছি মহারাজ, আমি দুঃস্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখলাম অযোধ্যার পথে পথে রক্তের নদী বয়ে যাচ্ছে, প্রাসাদে শত্রুর লীলা ক্ষেত্রে পরিণত হয়েছে, আর এক রক্তান্বিত সন্ন্যাসী এসে তোমার দিকে তাকিয়ে বিকট হাসি হাসছে। কি বলছো আমি? ঠিকই বলছি রাজা, ঠিকই বলছি। ঠিক সেই সময় আমি যখন ভয় পেয়ে গেছি, তখন দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, শৈলবা, যদি স্বামী পুত্রের মঙ্গল চাও তাহলে এক পক্ষ কালের মধ্যে তুমি স্বামীকে কোথাও পাঠাবে না, তাহলে তাদের ঘোর অমঙ্গল হবে। এই কথা বলে তিনি অন্তর্ধান হয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল মহারাজ। সব বুঝলাম রানী, কিন্তু কথা যখন বলছি তখন নিমন্ত্রণ রক্ষা করতে তো আমাকে যেতেই হবে রানী। না মহারাজ, এ সংকল্প আপনি ত্যাগ করুন। সত্যসন্ধ মহারাজ, আপনার মঙ্গলার্থে আমি মন্দিরে পুজো দিতে গিয়ে দেখলাম নারায়ণ বিগ্রহ সাক্ষাৎ করে যাচ্ছে। তার দুই চোখে শ্রাবণের ধারা হয়ে যাচ্ছে। সে কি নারায়ণ বিগ্রহের চোখে জল? মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, এ আমার দৃষ্টিভ্রম নয়, আমি যা বলছি সম্পূর্ণ সত্য। তাই আমার অনুরোধ, এই পক্ষকালের মধ্যে আপনি কোথাও যাবেন না। সত্য সুন্দর, আমি সেই ব্রাহ্মণ কন্যাকে কথা দিয়েছেন। কথা শুনুন মহারাজ, কথা শুনুন। এ যে সবই অশুভ অঙ্গীর, অমঙ্গলের সিদ্ধ। মহারাজ, অমঙ্গল যে হরিশ্চন্দ্র চিরদিন ধর্মপথে চলে এসেছে, ব্রাহ্মণকে মাথার মণি করে রেখেছে, সেই হরিশ্চন্দ্রের রাজ্যে ব্রাহ্মণের গায়ে বেত্রাঘাত। মহারাজ, এর চেয়ে অমঙ্গলের আর কি আছে বলতে পারছেন? মহারাজ, মহারাজ, এ কি সত্য মহারাজ? এর এক বিন্দু মুক্তি নয় রানী। মহারাজ, আমি একটা আমার কৃত কামনায় আমি যে করি। না না, সত্য সন্দেহ তা হয় না। সে যে আমার কাছে প্রার্থী হয়ে এসেছিল, আমি যে তাকে কথা দিয়েছি যেতে আমাকে হবে, নইলে যে ব্রাহ্মণের একটা তৃপ্তি হবে না। আর স্বামী, স্বামী, কি বলছো তুমি?
না না, আমি কি বাধা দিতে পারি? আমি বাধা দিতে পারি না, কারণ আমি যে তোমার সহধর্মিনী। তাহলে যে তোমার ধর্ম পথ এ জগতের কাছে মিথ্যা হয়ে যাবে। এই তো সহধর্মিনী উপযুক্ত কথা। মহারাজ, যদি নিমন্ত্রণকে কেন্দ্র করে আপনার কোনো বিপদ আসে, ধর্মকে বুকের মধ্যে আঁকড়ে ধরে হাসি মুখে সে বিপদকে বরণ করে নেব। মহারাজ, আসুক ঝঞ্ঝা তলুক পৃথিবী, তবু বিপদের ভয়ে সত্য ভ্রষ্ট হয়ে ধর্মের অসম্মান আমি কোনোদিন করতে পারবো না। মহারাজ, কোনোদিন করতে পারবো না। মহারাজ, রানীমা, আপনি আপনি একটু মহারাজকে বুঝিয়ে বলুন। না, তা হয় না সত্য সন্দ, তা হয় না। তাহলে যে ধর্মের অবমাননা হবে। রানীমা, তবু কেন কেন সেই অশুভ স্বপ্ন দেখলাম? কেন মহারাজের নিমন্ত্রণে যাওয়ার কথা শুনে আমার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠছে? কেন কেন কেন? ভয় করছে? ভয় নেই মা, ভয় নেই। ও কাঁপলেও মনটা যেন না কাঁপে। কে তুমি? তুমি কে? আমাকে চিনতে পারলে না মা? না। কে বলো? বলো তুমি কে? না, কে তোকে ঢুকতে দিয়েছে? তবে এলি কি করে? উড়ে এলাম। যা, বেরিয়ে যা। তুমি বড্ড বড্ড বেরসি। আমি এসেছি মায়ের কাছে, তুমি তাড়িয়ে দিলে কি আমি যেতে পারি? সহজে না গেলে আমি তোকে। বিক্রমজিৎ! রানীমা, একটা খবর ঘুরে ছেলের সঙ্গে আপনি। সে বুঝবো আমি। ব্যাস, বিষ হারিয়ে একেবারে কোরাসা। আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছো? আমি আমার মনে হচ্ছে কোথায় কোথায় যেন তোমাকে আমি দেখেছি। কোথায় দেখেছি তোমায়? কিন্তু না। আমি দেবদূত। দেবদূত? নিমন্ত্রণের অপেক্ষা না করে আমি আমি যেখানে খুশি যাই। দেবদূত? দেবদূত? ধর্ম তো নয় দেবদূত? ছোট কথা, দেবদূত? মানবতার বর্ণ। ধর্ম তো নয় ছোট কথা, মানবের বর্ণ সে। দেবদূত? ধর্মকে তুই রাখ না ধরে, ধর্মকে তুই রাখ না ধরে। জয় হবে সকল কাজে, ধর্ম তো নয় কত কথা, মানবের বর্ণ সে। দেবদূত? তাকে রাখ না ধরে, ধর্ম তাকে রাখ না ধরে। জয় হবে সকল কাজে, ধর্ম তো নয় ছোট মানুষ।
বার? 100 বার। বলে যাচ্ছ কেন বিক্রমজি? সকলের সব বাধা অতিক্রম করে মহারাজ ধর্ম রক্ষার জন্যই নিমন্ত্রণে যাবে। সত্যসন্ধ, ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। তুমি ক্ষণস্থায়ী আলেয়ার আলো সত্যসন্ধ, লাভ করে চলে উঠে আবার তুমি নিভে যাবে। কিন্তু এই প্রদীপের আলোকে কোনোদিনই ম্লান করতে পারবে না, ম্লান করতে পারবে না। আমি কেন দেখিয়ে দেব। কাজ শুরু হয়েছে। আমার ইচ্ছায় এই অযোধ্যার বুকে অরাজকতা দেখা দিয়েছে। ব্রহ্মের বেত্রাঘাত করেছে। পান্থ দিবস ধ্বংস হয়েছে। এইবার দেখো, এইবার দেখবো এর শেষ খেলা। বিজয় লক্ষ্মী কার গলায় পরমান্ন দেয়। বিদ্যা সাধন, তিনি বিদ্যা সাধন, তিনি বিদ্যা সাধন। আজ পূর্ণিমার তিথিতে এগিয়ে এসেছে সেই পুণ্য লগ্ন। যে স্বার্থপর দেবতারা আমাকে ভগবান বলে স্বীকার করেনি, কাল থেকে আমাকে ভগবান বলে স্বীকার করবে। ওই ওই আমার মন্ত্র শক্তিতে সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রতীক শক্তির পাথর নারী লতা গুলবে বন্দিনী হয়ে আছে। এবারে এবারে কোথায় ছিলি এতক্ষণ? আপনি গুরুদেব কাল সারা রাত ধরে আপনার যজ্ঞের আয়োজন করে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিল, তাই সকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। যজ্ঞের আয়োজন সম্পন্ন? আগে হ্যাঁ। কোনো কিছুর বাকি নেই তো? না, বেলকাঠ, বেলপাতা, তুলসী, ধূপ, ঘি, চন্দন, আতপ চাল, তিল, কলা, আপনার সেতে যা যা লাগে সব ব্যবস্থা হয়ে গেছে। কি বললি সাধ্য? ধুরি ভুল বলে ফেলেছি। বিবিদ্যা সাধন। বিদ্যা সাধন। ওই দেখ, যারা প্রতিদিন ফুল চুরি করে নিয়ে আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করত, সেই 3 নারী লতা গুলবে বন্দিনী হয়ে আছে। সাধনার তরি আমার কুলে এসে পৌঁছিয়েছে। কে আনন্দ, কে আনন্দ! আমারও কি আনন্দ হচ্ছে গুরুদেব। কেমন এইভাবে ফুল চুরি করে নিয়ে গিয়ে আমার এমন শান্ত শিষ্ট গুরুদেবকে খেপিয়ে দিবি? এবার মজাটা বোঝ। কথাই বলে বারে বারে ঘুঘু তুই খেয়ে যাস ধান, এইবার ফাঁদে পড়ে যাবে তোর প্রাণ। এবারে গুরুদেব তুই এখানে প্রহারে নিযুক্ত থাক। দেখিস ওরা যেন পালাতে না পায়, আর কেউ যেন এসে ওদের মুক্ত করে না দেয়। আমি স্নান করে এসে এই বিদ্যা সাধনে বসবো, আর ওই নারীদের সর্বশক্তি হরণ করে সার্থক করবো আমার বিদ্যা সাধন। কুষ্টির পিণ্ডি ওই মেয়ে ছেলেকে বেঁধে রেখে এই সাধনা করা, এ আমি বাবার জন্যও শুনিনি। এখন দেখছি সেই মেয়েটাই যত নষ্টের গোড়া। আমার আবার ঘুম পাচ্ছে। যাক, গুরুদেব যখন স্নান করতে গেছে, এই ফাঁকে আর একটু ঘুমিয়ে নেই। ওই ছুরিয়া, পাওয়ার চেষ্টা করিস না যেন। আর সঙ্গে সঙ্গে ভাষ্য। রাজস্ব বিশ্বামিত্র মনে করেছে সৃষ্টি স্থিতি প্রলয় 3 প্রতীককে তারা বন্দিনী করেছে, কিন্তু আমি জানি তারা কারণ তারা আমারই আগ্রহী, আমারই সহযোগী। হিংসা, লালসা আর ছলনা কোথায়
না না, তারা কিন্তু কেউ পালায়নি। ওই দেখো, তারা যেমনটি ছিল ঠিক তেমনটি রয়েছে। ঠিক আছে, আমি আমার আশ্রম মধ্যে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ কেন প্রিয়তম? হাট! তোর প্রিয়তমের নিকুচি করেছি, তোমাকে ছুঁয়ে আমার গাটা আমার অপবিত্র হয়ে গেল, গাটা আমার ঘিন করছে। যা, সাপে বড় হয়েছে, এখন ওর এখানে না থাকাই ভালো। কিন্তু মহারাজ হরিশ্চন্দ্র এখন আসছেন না কেন? এদিকে রাজস্বী যে স্নান করে আসার সময় হয়ে গেল। ওই তো মহারাজ এদিকে আসছেন। আমি একটু আত্মগোপন করে দেখি। ওই তো রাজস্বী বিশ্বামিত্রের আশ্রম, এই তো তার পুষ্পোদ্যান। কিন্তু কই আশেপাশে তো কোনো আশ্রম দেখতে পাচ্ছি না। কোথায় মহিষী কৌশিকের আশ্রম? তবে কি আমি প্রতারিত হয়েছি? না না, তাই বা কি করে সম্ভব? যাই ঋষি বিশ্বামিত্রের কাছে জিজ্ঞাসা করি। আপনাকে জিজ্ঞাসা করতে হবে না মহারাজ, আমি নিজেই আপনাকে নিতে এসেছি। বালিকা, তুমি যে বলেছিলে ঋষি বিশ্বামিত্রের আশ্রমের পাশেই তোমাদের কুঠি। হ্যাঁ, আমি তো আপনাকে মিথ্যা কিছু বলিনি। ওই দেখুন, ওই দেখুন আমাদের কুঠি। হয়তো কুঠি দেখা যাচ্ছে, তবে কিছুক্ষণ আগেও তো। তবে কি আমার দৃষ্টিক্ষ, নাকি আমি ওইদিকে লক্ষ্যই করি? কি ভাবছেন মহারাজ? হ্যাঁ, না না না, কিছু না। কে ছবি, কে বন্ধ, কে আছো? ক্ষত্রিয় বিপন্না নারীকে উদ্ধার করো। ওকে, তারা আত্মকর্মে চিৎকার করছে। ওই দেখুন মহারাজ, তিনজন নারী কিরকম লতা গুলমে বন্দিনী হয়ে রয়েছে। তারা প্রাণ করে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু কিন্তু পারছে না মহারাজ, ওরা পারছে না। তাই তো বটে। কেউ কি নেই, কেউ কি নেই জগতের বুকে বিপন্ন নারীদের উদ্ধার করতে ছুটে আছে? নির্ভয় হও তুমি, বিপন্নকে উদ্ধার করতে রাজা হরিশ্চন্দ্র এখনো বেঁচে আছে। বালিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি ওদের মুক্ত করে দিয়ে এক্ষুনি ফিরে আসছি। যাও যাও রাজা যাও, এই জন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। একবার যদি কুমতির জালে আমি তোমাকে জড়াতে পারি, তাহলে আমার উদ্দেশ্য ষোলো করা পূর্ণ হবে। মুক্ত করে দিয়েছি তিন কন্যাকে, কিন্তু কি আশ্চর্য, আমি তাদের মুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সব হাসতে হাসতে শূন্যে মিলিয়ে গেল কেন? চলো বালিকা, বালিকা। এইবার আমি প্রস্তুত, চলো। হ্যাঁ যাবো। হ্যাঁ মহারাজ, যাবেন তো আমার সঙ্গে? আপনি আসুন। তার আগে বলুন তো, আপনি আমার আশা পূর্ণ করবেন তো? তোমার আশা পূর্ণ করতেই তো আমি এসেছি আপনি বালিকা। জানেন আমার মনের কি আশা? জানি, তোমার পিতার আত্মার তৃপ্তি। না মহারাজ, আমি চাই আমার দেহ মনের লালসা কামনা তৃপ্ত। বালিকা, রাজসভায় আপনাকে যা বলেছিলাম আমি সমস্ত মিথ্যা। এখন যা বলছি সেগুলো সর্বৈব সত্যি। সত্যি আমি আপনাকে আপন করে কাছে পেতে চাই মহারাজ। তার মিথ্যা কথা বলে আমি আপনাকে এখানে টেনে নিয়ে এসেছি। কি রাজা হরিশ্চন্দ্রের সঙ্গে প্রতারণা? প্রতারণা? আমি তো আপনার সঙ্গে প্রতারণা করিনি মহারাজ। বলুন না মহারাজ, আমার এই আশা আপনি পূর্ণ করবেন? চুপ করো বালিকা, এই কথা শোনাও আমার পর। কেন মহারাজ? আপনি পুরুষ, আমি নারী। আজ সম্ভবই হচ্ছে নারী পুরুষের পারস্পরিক চাওয়া পাওয়া। এর মধ্যে আপনি পাপটা কোথায় দেখলেন মহারাজ? বলো না বালিকা, নারী শুধু ভোগের সামগ্রী নয়, নারী স্নেহ মন্দাকিনীর পুতধারা, মমতাময়ী মা, শোকে দুঃখে আপদে বিপদে শান্তিদায়িনী সহধর্মী, রোগের শুশ্রূষায় ব্যথার উপশমে সেবারূপে নারী ভগ্নী। সে নারী হয়ে নারী সমাজের মুখে তুমি কলঙ্কের ওসব কথা বলে আপনি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন মহারাজ? একবার ভালো করে আমার যেতে দেখুন, কামনার আগুন জ্বালা, দেহ রূপ যৌবন আমি সব কিছু আপনার জন্য সাজিয়ে রেখেছি মহারাজ। বলুন মহারাজ, আপনি আমার আশা পূর্ণ করবেন কিনা? একবার বলুন
নারী বলে তুমি আজ আমার কাছ থেকে নিশ্চিত তুমি করেছো তার একমাত্র শাস্তি মৃত্যু। মহারাজ, আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু তার আগে শুধু একবার আপনার বুকে আমাকে জানি না মহারাজ, আমার কথা শুনুন মহারাজ, একটু বুঝে দেখুন মহারাজ। বুঝেছি নারী, বুঝেছি। নিশ্চয়ই তুমি কোনো মায়াবিনী অথবা ছলনার জাল বিস্তার করে আমাকে তুমি পাপের পৌঁছিল নরকে নিয়ে যেতে চাও, কিন্তু সে আশা তোমার কোনদিন পূর্ণ হবে না নারী। প্রাণবন্ত হরিশ্চন্দ্র কখনো লক্ষ্যভ্রষ্ট হবে না, পাপের পথেও পা বাড়িয়ে দেবে না, পা বাড়িয়ে দেবে না। আমরা দেখব মহারাজ হরিশ্চন্দ্র, তোমার এই দম্ভ আমি ভাঙতে পারি কিনা, তোমার এই দম্ভ আমি ভাঙতে পারি কিনা। এবারে এবারে আমি স্নান করে এসেছি, আমার পুজোর আয়োজন করে দে। আমি ত্রিবিদ্যার সাধনে বসবো। দেখি দেখি আমি ভুল দেখছি না, আমার দৃষ্টি বোম ঘটেছে। কোথায় গেল সেই তিন নারী, আর কেবলই তাদের মুক্ত করে দিল। এবারে মুক্ত করে দিয়েছি মহারাজ, আমি ওদের মুক্ত করে দিয়েছে। মহারাজ হরিশ্চন্দ্রদের মুক্ত করে দিয়েছেন। হরিশ্চন্দ্র, হ্যাঁ ঋষি, কোথা থেকে ঝড়ের বেগে ছুটে এলো। আমি ওদের বারবার বললাম আপনার জীবিকা সাধনের কথা, আপনার চোখের কথা, কিন্তু মহারাজ হরিশ্চন্দ্র কিছু আমার কথা শুনলেন না। ক্ষমতার অহংকারে, ক্ষমতার দম হয়ে ওদের মুক্ত করে দিয়ে চলে গেল। এত সাহস, এত স্পর্ধা আমার মন্দিরীদের মুক্ত করে দেয়। ও আমার এত আয়োজন, এত আশা সব বন্ধ হয়ে গেল। বাণিজ্যের ভরা করি এক মুহূর্তে আঘাত জলে তলিয়ে গেল। কি তবে দেবতাদের চক্রান্ত? দেবতাদের চক্রান্ত দিয়ে বলতে পারবো না, তবে এক্ষেত্রে মহারাজ হরিশ্চন্দ্র অপরাধী। হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, তুমি ঠিকই বলেছ দেবী। অপরাধী হরিশ্চন্দ্র, সে আমার আশার মূলে কোঠার ঘাট করেছে। তাকে আমি গুরুদেব, আপনার পুজোর জোগাড় হয়ে গেছে। ওজোর জোগাড় করে কি হবে? যা সব জলে ফেলে দে। কি হলো বলবেন তো? গুরুদেবের সাধনায় বাধা সৃষ্টি করেছে। তার মানে ওইদিকে চেয়ে দেখো। হ্যাঁ, মেয়েটিটি গেল কোথায়? তুমি যখন আশ্রমের ভেতরে গেছিলে, তখন মহারাজ হরিশ্চন্দ্র এসে ওদের বাঁধন খুলে দিয়ে ওদেরকে মুক্ত করে দিয়েছেন। এর জন্যই গুরুদেব রেগে আগুন। হ্যাঁ, ঠিক আছে গুরুদেব, একটু শান্ত হন। আবার সামনের পূর্ণিমায় ওদের বাঁধবার ব্যবস্থা করুন। আমি আমার সব ব্যবস্থা করে দেব। সে চিন্তায় আমি পরে করব। তার আগে আমাকে অযোধ্যার রাজপ্রাসাদে যেতে হবে, সেই অপরিণামদর্শী রাজাকে শাস্তি দিতে। শাস্তি দাও ঋষি, শাস্তি দাও। যে অপরাধ সে করেছে তার উপযুক্ত শাস্তি তুমি তাকে দাও। না না গুরুদেব, আপনি তাকে ক্ষমা করুন। ক্ষমা? একটু একটু ভেবে দেখো, শত হলেও সে যে রাজা, হয়তো ভুল করে অপরাধ করে ফেলেছে। ভুল করে আগুনে হাত দিলে আগুন তাকে ক্ষমা করে না দেওয়ানি। গুরুদেব, না না, বিশ্বামিত্রের অভিধানে ক্ষমা বলে কথা নেই। রাজা হলেও সে অপরাধী। যেমন আমার বুকে বাজে আঘাত এনেছে, আর তেমনি তাকে আমি আঘাত দিয়ে বুঝিয়ে দেব। বিশ্বামিত্রের সাধনায় বিঘ্ন সৃষ্টি করার পরিণাম কত ভয়াল, কত ভয়ানক, কত ভয়ঙ্কর হতে পারে। দিলে তো ধার্মিক রাজার বিরুদ্ধে
বিরুদ্ধে খেপিয়ে দিলে তো? সে যে অপরাধ করেছে। তাতে তোমার বাবার কি? তুমি কেন আশ্রমের মধ্যে এসে এই গুরুদেবের কাছে বীজ মন্ত্র দিতে শুরু করলে? আমি তো ঋষির ভালোর জন্য। অর্থাৎ তোমাকে আর ভালো করতে হবে না, তোমাকে আমি হারে হারে চিনি। কি বলবো, তুমি যদি মেয়ে ছেলে না হতে তোমাকে কি নিয়ে কাজে পাকা করতাম? আপনি নষ্টার মেয়ে ছেলে বলে নয়। আশ্রমের কাজ হিংসা আর ক্রোধে কৃতদাস হয়েছে। এই বাড়ির প্রতিটি মানুষের, এই পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে হিংসা হিংসা লালসা ছড়িয়ে দেবে। তবেই হবে আমাদের জয়, তবেই হবে কোনদিন জয়। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি ভেবেছো আমাকে ভালো ভালো শাড়ি আর গয়না এনে দিয়েছো বলে তার জন্য তোমাকে আমাকে পাপের পথ থেকে অর্জন করতে আমি তোমাকে দেবো না। না, তা কোনোদিন হবে না। আমি এসব গয়না গাছে কিচ্ছু চাই না। তুমি না চাইলো আমি চাই। বলতে পারছো তুমি এই কথাগুলো বলতে পারছো? এতদিন ধরে যত আমি ধর্মের কাছে চলতে দেখেছি, যার গরমে আমি গরমে ছিলাম, আর সেই কিনা আজ পাপের পথে পথটা উপার্জন করবে। এতে না ভাবতে পারার কি আছে? এই তো জগতের চিরন্তন রীতি। সকলেই চাই সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনটা কাটাতে। আমিও সেটাই চাই। এতে আমার দোষটা কোথায়? আচ্ছা, তুমি তো কোনোদিন এমন ছিলে না। এসব কথা তো আমি তোমার মুখে কোনোদিন শুনিনি। বলো, কে তোমার মাথাটাকে এরকম চিবি খেয়েছে বলো? কার যুক্তিতে তুমি এই ভুল পথে চলতে শিখেছো? কেউ আমাকে যুক্তি দেয়নি। আমি নিজের ইচ্ছায় এই পথটাকে বেছে নিয়েছি। বাবা, রাজার সঙ্গে বেইমানি করে তুমি পরের অর্থ মেরে তুমি নিজেকে জয়ী করতে চাইছো? না, তোমার একটু ভয় করছে না? তোমার এতটুকু লজ্জা হচ্ছে না? লজ্জা কি ওর আছে মা? লজ্জা কি না ভয়, ওসব পুড়িয়ে খেয়ে বসে আছে। বাবা, বাসার ঘর থেকে আমি সব শুনেছি বৌমা, তাই আর স্থির থাকতে পারলাম না। তুমি আবার কি বলতে চাও? কি বলতে চাই? যে মহারাজ তোকে এত ভালোবাসেন, অগাধ বিশ্বাস করেন, তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গরিব প্রজাদের অর্থ মেরে নিজের জীবন শান্তিতে কাটাতে চাস। ওকে শনিতে পেয়েছে বাবা, ওকে শনিতে পেয়েছে। আরে হতভাগা, কিসের অভাব তো? গরিব চাষির ছেলে তুই, কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমি তোকে দুকলম লেখাপড়া শিখিয়েছি। মহারাজকে বলে করে রাজ সরকারের চাকরি করে দিয়েছি। তারই দয়ায় আজ ভালো পোশাক করছি, ভালো খাচ্ছি, কোঠা বাড়িতে বাস করছি। এতেও কি তোর শান্তি হচ্ছে না? না, মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই।